وإن تعدوا نعمة الله لا تحصوها হে আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গুনতে থাকো তোমরা গুনতে গুনতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে কিয়ামত চলে আসবে তারপর আমার নিয়ামত তোমরা গুনে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা যে তোমরা যদি আমার নিয়ামত গুনতে থাকো গুনে শেষ করার চেষ্টা করো তোমাদের হায়াত চলে যাবে কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না তুমি কেন দুনিয়ার সব মানুষ মিলেও যদি গুনার চেষ্টা করে কিয়ামত চলে আসবে কিন্তু গুনাহ শেষ হবে এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক নিয়ামত দিয়েছেন আমরা চলার পথে অনেক মানুষকে দেখতে পাই কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কেউ কথা বলতে পারে কেউ পারে না কারো হাত দুইটা কারো হাত একটা কারো এক পা কারো দুই পা কেউ হাঁটতে পারে কেউ হাঁটতে পারে না কেউ নিজে কামাই করতে পারে নিজের রোজগার নিজে রুজি করতে পারে আবার কেউ পারে না আমার যা আছে আপনার নাই আপনার যা আছে আমার নাই কেউ ধনী কেউ গরিব কেউ বড় লোক কেউ ছোট কেউ পুরুষ কেউ মহিলা কেউ বাচ্চা কেউ যুবক কেউ বুড়া এগুলো সৃষ্টি করেছেন কে এগুলো স্রষ্টাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই যে আমার নিয়ামত যারা দেখিয়া নিয়ামত পাইয়া নিয়ামত উপভোগ করিয়া যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি নিয়ামত বাড়ায় দেব দুনিয়ার মানুষ আমরা দুনিয়াতে যা কিছু করি আর না করি সব কিছু কে দেখে সবকিছু দেখে কে আমাদের দুনিয়াতে যা কিছু আছে আর না আছে দিছে কে বিশ্বাস আছে তো আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হয়েও না তোমরা যখন নিষ্প্রাণ ছিলা আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছিলাম তোমাদের যখন রূহ ছিল না জীবন ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আবার আমি আল্লাহ তোমাদেরকে মরণ দান করব আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবন দান করব আমি আল্লাহর কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে তাহলে এই দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া কি না চিরস্থায়ী না যার থাকার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি থাকতে পারেন আমরা কেউ থাকতে যাকে না বানাইলে আসমান জমিন দুনিয়ায় সৃষ্টি করা হতো না যাকে বানানোর পর সব কিছু সৃষ্টি করা হয়েছে সেই মহান ব্যক্তি যেহেতু থাকতে পারে নাই আপনি আমি দুনিয়াতে থাকতে পারবো না দুনিয়াতে কত রাজা বাদশাহ এমন বড় লোক কোন বাদশাহ ছিলেন নিজেকে নিজে প্রমাণ করছে ছিল না এরকম তারা থাকতে পারছে তাহলে আমরাও থাকতে পারবো না এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যেহেতু তোমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী চিরস্থায়ী না তোমরা যতটুকু দুনিয়াতে আমল করবে যতটুকু ইবাদত করবে সব কিছু আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহর দেখার বাইরে কিছুই নয় তোমরা যতটুকু ইবাদত করবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে ততটুকু পাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারা তোমরা যতটুকু চেয়ে যা করবা ততটুকুই পাইবা আবার আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম রহিম আমি আল্লাহর নাম সত্তার আমি আল্লাহর নাম গফফার দুনিয়াতে এমন মানুষ থাকবে যাদের একটা আমলও থাকবে না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের উপরে খুশি হইয়া তাদেরকে মাফ করে দিব এমন দুনিয়াতে মানুষ থাকবে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে না কিন্তু মরণের আগে একবার হলো ভুল করবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ। আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, আপনি আমার সত্তা। ভুল ক্রমে যদি কোনো বান্দা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বান্দাকে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে থাকে, আল্লাহ জান্নাত দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি যতটুকু ধন সম্পদ দিয়েছি, যাকে যা দিয়েছি তার থেকে আমি আল্লাহর জন্য খরচ করো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আল্লাযী ইউরিদুল্লাহ করাদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তোমরা যে দান করে দান না তোমরা আমি আল্লাহকে অর্জন দিতেছো। কি দিতেছি? ঘুমায়েন না, কথা খেয়াল করেন। আমরা যে দান সদকা করি এগুলো আল্লাহ তাআলাকে আমরা ধার দিতেছি, কর্জ দিতেছি। কি দিতেছি? কর্জ। আল্লাহ তাআলা বলে মানদাল্লাযী ইউরিদুল্লাহ করাদান হাসানা। এবং তোমরা যে দান করতেছো এগুলো দান না, আমি আল্লাহকে কর্জ দিতেছো, ধার দিতেছো। আর আমি আল্লাহ এই যে তোমরা যতটুকুই যে দান করো তার থেকে আরো বহু গুণে বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাদের আমলনামায় লিখে দেব। আমরা যদি কেউ জীবনে 10 টাকা দান করি, কিয়ামতের ময়দানে 10 টাকা বহু গুণে সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা বলে যারাই আমি আল্লাহর জন্য খরচ করব, আমি আল্লাহকে কর্জ দিবা, ধার দিবা, যারাই দিতে পারবা আমি আল্লাহর জন্য, কিয়ামতের ময়দানে তাদের জন্য থাকবে মহা পুরস্কার। তাহলে দুনিয়াতে আমরা যা করব, আখিরাতে আমরা সে তাই পাবো।